আমার কিন্তু যে কোনো খাবারের ভিডিও দেখলেই খাবার খেতে ইচ্ছা করে সেই খাবারটাই। তো আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে হচ্ছে এই জায়গার খাবারের ভিডিও অনেকবার দেখেছি। তো অনেকবার যাওয়ার প্ল্যানও করেছি, কিন্তু সময় এবং সুযোগ হয়ে ওঠে নাই। তো আজকে যেহেতু স্কুল ছুটি ছিল, শরীর ভালো, মনও ভালো মোটামুটি, তাই প্ল্যান করলাম যে এটা আজকে দুপুরে খেতে যাব। যেই ভাবা সেই কাজ। তো দুপুরে গেলাম, যাওয়ার পরে ওদের মেনু বারটা দেখলাম। তো মেনুতে দেখলাম যে 16 পদে ভর্তা হচ্ছে 100 টাকা, আর 8 পদের ভর্তা হচ্ছে 50 টাকা। তো আমি ভাবলাম যে 16 পদের ভর্তাই নেব। আর সাথে হচ্ছে তাদের বিফ যে লাল ভুনাটা সেটা নিয়েছিলাম, আর ডাল ছিল। আর সাথে হচ্ছে সেই মজাদার তাদের সেই কি বলে ফিশ ফ্রাই। এটা হচ্ছে তেলাপিয়া। আমি কিন্তু তেলাপিয়া মাছ একটু পছন্দ করি না, কিন্তু এটা খাওয়ার পর আমি তেলাপিয়া মাছের হচ্ছে ফ্যান হয়ে গিয়েছি, লাইক এরকম। তো আমি হচ্ছে প্লেটে ভাত বেড়ে দেন হচ্ছে আমি অনেকগুলো ভর্তা দিয়ে সাজিয়ে নিলাম, আর সাথে সেই মজাদার যে তেলাপিয়া মাছ সেটা নিলাম। মানে কি বলবো, মানে এত বেশি মজার ভর্তাগুলো মনে হচ্ছিল যে বাসায় বানানো, একদম যে আমরা হোটেলে খাই ওরকম ভর্তা না। হোটেলে আমরা যে টাইপের ভর্তাগুলো খাই ম্যাক্সিমাম একটু পানি পানি থাকে, বাট এগুলো মনে হয় একদমই পাটায় বেটে সুন্দর করে ভর্তা করা হয়েছে। প্রত্যেকটা ভর্তা অনেক মজার ছিল। 16 পদের ভর্তা সবগুলো খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, সবগুলোই মজা ছিল। তার মধ্যে বেস্ট হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। যেটা আমি সবসময়ের জন্য খুবই পছন্দ করি। আমি খাচ্ছিলাম আর কথা বলছিলাম আর বলছিলাম যে অনেক বেশি মজার। এই যে সাথে এই বেগুন ভাজিটি, বেগুন বড়া বলে আর কি, এত মজার। আমি ইউজুয়ালি এত ভাত খাই না, আজকে আমি মানে একবার ভাত নিয়ে খাওয়ার পরে আবার আরেকবার ভাত নিয়ে খেয়েছি, মানে এত বেশি মজার। তো ভর্তা ভাজি দিয়ে হচ্ছে বেশি খেয়েছি। লাস্টে একটু ডাল নিয়েছিলাম, ডালটা দেখেন একদমই হোমমেড ডালের মতো। প্রথমে যখন গিয়েছিলাম আমরা যেহেতু একটাই পৌঁছাইছিলাম, তেমন লোক ছিল না। একটার পরে আমাদেরও খাওয়া শেষ, এত ভিড় হয়েছিল, মানে সবাই মনে হয় খেতে গিয়েছিল। তো খাওয়ার পরে যে দোলনা, 2টা দোলনা ছিল ওইখানে, এত বেশি সুন্দর পরিবেশটা, একদম গ্রামীণ পরিবেশ। সামনে একটা পুকুর ছিল, পুকুরে মাছ মারছিল দেখছিলাম, দোলনায় দোল খাচ্ছিলাম, আর আমি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করছিলাম, অনেক বেশি সুন্দর। এই যে আমি আর আমার ছেলে, আমার ছেলে তো গিয়ে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে, কারণ এরকম একটা গ্রামীণ পরিবেশে ঢাকার মধ্যে, আর মিরপুরে খুবই কাছে। মিরপুর থেকে আমাদের যেহেতু মিরপুর যে সনি স্কোয়ার একদম ওইটার সামনেই থাকি আমরা, তো ওইখান থেকে মাত্র 60 টাকা রিক্সা ভাড়া নিয়েছিল, খুবই কাছের ছিল। তো এরপরে হচ্ছে ওইখানের পাশেই হচ্ছে তামান্না পার্ক। তো তামান্না পার্কটাও ঘুরে আসতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময় ছিল না, তাই খেয়ে দিয়ে একটু এরপরে হচ্ছে একটু ডেজার্ট আইসক্রিম খেয়ে দেন চলে আসছিলাম।